কেমন লাগছে? ভালো লাগছে। নীল এবার ছোট স্কুল পেরিয়ে বড় স্কুলে চলল। বাসে করে স্কুল যাত্রা 1 এপ্রিল থেকে শুরু হলেও এর কর্মযজ্ঞ শুরু হয়েছিল বেশ কয়েক মাস আগে থেকে। প্রথমে ইন্টারভিউ, তারপরে ইন্টারভিউয়ের জন্য সিলেকশন, তারপর বইপত্র আনতে যাওয়া, খাতার মলাট, নতুন বইয়ের গন্ধ, সব এই স্মৃতির মধ্যেই ধীরে ধীরে যুক্ত হয়েছে। প্রথম থেকে বড়দের অনেক বকা শুনতে হয়েছে আমাদের, কারণ এত দূরে স্কুল, বাচ্চা কিভাবে পারবে, টায়ার্ড হয়ে যাবে না তো, এই সমস্ত চিন্তা আমার আর সম্রাটের মধ্যেও কিন্তু ছিল। সেটা বুঝতে পারলাম স্কুলে যাওয়ার ঠিক আগের রাতে। দুজনেরই ঘুম হয়নি। ছেলেকে ঠিক সময়ে ওঠাতে পারবো কিনা, ওর টিফিন ঠিক মতো তৈরি করতে পারবো কিনা, ওর বড় স্কুলের প্রথম দিন মেমোরেবল করে রাখতে পারবো কিনা, সব চিন্তা জট পাকিয়ে চোখে ঘুম একেবারেই ছিল না। সত্যি বলছি, নীলকে যখন দেখলাম স্কুল ইউনিফর্মে, মনে হলো একটা স্বপ্ন পূরণ হয়েছে। সব কাজ ঠিকঠাক হয়ে যাওয়ার পর নীলকে স্কুল বাসে তুলে দিলাম। সব কিছুরই প্রথম দিন একটা আলাদা মুহূর্ত তৈরি করে। সেই মুহূর্তটা স্মৃতিবন্দি করে রাখবো না তা কি করে হয়? এই স্মৃতিতে সঙ্গে থাকলো নীলের আম্মা, দিদুন, দাদু, লক্ষ্মী আম্বি, সকলে। সকলের আশীর্বাদ নিয়ে শুরু হলো নীলের বড় স্কুলের যাত্রা। ওই দেখো 6